গুড মর্নিং সবাইকে। আমার এসো পড়ি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আমার নার্সিং পড়ার আগের কিছু অভিজ্ঞতা বা নার্সিংয়ে এসে এখনকার কিছু অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যারা আমার মতো ইন্ট্রোভার্ট আছো, যারা ভাবছো যে আমি নার্সিং প্রফেশনে গিয়ে মানুষের ট্রিটমেন্ট করতে পারবো কি না, সেবা করতে পারবো কি না, আজকের ভিডিওটা তাদের জন্য। তো চলো আজকে আমি আমার নার্সিং পড়তে যাওয়ার আগের একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি। জানো তো আমি খুব ইন্ট্রোভার্ট টাইপের, মানে সহজে কারোর সঙ্গে আমি মিশতে পারি না। তো আমি নার্সিংয়ে পড়তে যাওয়ার আগে একদিন আমি বাসে করে যাচ্ছিলাম, আর একটা আমার দাদার মতো বয়সের একজন লোক বাইরে জানালার বাইরে হাত বের করে দিয়ে বসেছিলেন। তারপরে কোনো একটা গাড়ি এসে হাতে মানে ওইরকম লেগে যায়, তারপর ওনার মানে ব্লিডিং হতে থাকে সেখান থেকে, এবং ব্যথায় তিনি ছটপট করতে থাকেন। কিন্তু আমি না ওই রকম ছিলাম না যে কাউকে ওই রকম হতে দেখে আমি নিজে গিয়ে মিশে তার মানে কোনো ট্রিটমেন্ট করব বা কিছু, ওই রকমটা আমি ছিলাম না। আমি কোনো দিনই কারোর সাথে সেইভাবে আগে থেকে মিশতে পারতাম না। তারপর সেই দাদা সেখানকার লোকাল হসপিটালে নেমে সেখানে ট্রিটমেন্ট করায় হয়তো। তো আমি সেই দিনের ওই ঘটনাটায় দেখে আমি তখন ভাবতে থাকি যে আমি তো নার্সিংয়ে যাব ভাবছি, তাহলে আমি কি পারবো? আমি কি ওই রকম কোনো আননোন মানুষজনের কাছে গিয়ে তার ট্রিটমেন্ট করা, এই সবগুলো কি আমি পারবো? আমার নিজেকে নিয়ে আমার খুব কনফিউশন ছিল, আমি কি এই প্রফেশনটাই ভালোবাসতে পারবো সেইটা নিয়ে। কিন্তু আমি যখন নার্সিংয়ে এলাম, আমি যখন ফার্স্ট ইয়ারে পড়াশোনা শুরু করলাম, তখন থেকেই নার্সিংয়ের প্রতি আমার একটা ভালোবাসা চলে আসে। আমি ফার্স্ট ইয়ার থেকেই যখন আমাদেরকে হসপিটালে নিয়ে যেত মানুষের কাছে গিয়ে, মানে খুব ভালো লাগে, খুব ইন্টারেস্টিং লাগে জিনিসগুলো। তারপরে এখন যখন আমি হসপিটালে কাজ করি, কোনো বয়স্ক মানুষ আমার থেকে সিনিয়র কেউ যখন বলে মা তোর ভালো হোক, তোর খুব ভালো হবে, মানে এত আশীর্বাদ পাওয়া যায় এই প্রফেশনে, সত্যি মানে কখনো কোনো মানে কেউ পারবে না। টাকা দিয়ে তো কখনো আশীর্বাদ কিনতে পাওয়াই যায় না। যারা বাচ্চা আছে তাদের এত রেসপেক্ট, তারা এত ভালো করে বলে আন্টি আমার লাগবে না তো, ইঞ্জেকশানটা ঠিকঠাকভাবে দিয়ে দেবে, এত ভালোবাসা, এত আশীর্বাদ পাওয়া যায়, সত্যি মানে আর কোনো প্রফেশনে তুমি এরকম পাবে না। তো যারা আমার মতো ইন্ট্রোভার্ট আছো, যারা কনফিউশনে আছো যে আমি নার্সিং প্রফেশনে যাব কি যাব না, তারা আর দুবার ভেবো না, চলে যাও। কারণ এইটা থেকে তুমি শুধু টাকাই ইনকাম করতে পারবে না, মানুষের ভালোবাসা, আশীর্বাদ, ছোটদের শ্রদ্ধা, সব কিছুই পাবে। এইবার আসি পড়াশোনায়। অনেকেই বলো যে ওই রকম প্রাইভেট জব করতে করতে হয়তো পড়াশোনা হয় না, এটা কিন্তু একদমই ভুল কথা। আমরা হসপিটালে থাকি 6 থেকে 8 ঘন্টা, বেশিরভাগ প্রাইভেট হসপিটালেও কিন্তু 6 ঘন্টা করেই ডিউটি। দেখো ছোটোবেলাতেও কিন্তু আমরা স্কুলে যেতাম, স্কুলে গিয়ে কিন্তু আমাদেরকে 10টা থেকে 4টে পর্যন্ত থাকতে হতো। তো এখানেও সেরকম ভাবো না, একটা টাইম তো তুমি তো কন্টিনিউ একইভাবে পড়াশোনা করতে পারবে না, তাই না? যাদের ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ রয়েছে তাদেরকে তো করতেই হবে কাজ। আর এখন তো সিবিটির সিস্টেম তৈরি মানে চালু হয়ে গেছে। তো পড়াশোনার পাশাপাশি তোমাকে কাজটাও মানে করতে পারলে খুব ভালো হয়, কারণ তোমাকে ফ্যামিলির কারো কাছ থেকে টাকা চাইতে হবে না। ছোটোবেলা থেকে তো আমাদেরকে আমাদের বাবা মারাই সাহায্য করে এসেছে টাকা পয়সার দিক দিয়ে। তো আমি অনেক কিছু তোমাদের বলে ফেললাম, অনেক জ্ঞান দিয়ে দিলাম। আমার কথাবার্তা ভালো লাগলে আমার ভিডিওটায় লাইক দিয়ে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।